বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে সিভিল সার্জন কার্যালয়ে গাইবান্ধার যে 101টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি নিয়ে এবং শেষে প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নাম্বার দেওয়া আছে এবং এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনাদের এখানে শুধু আপনাকে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্যথায় অন্যভাবে আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা বরাবর মতো দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, গ্রেড। এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথম যেটি পদ সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ। এটির পদসংখ্যা হচ্ছে 4টি। বেতন স্কেল হচ্ছে 14তম গ্রেডের একটি চাকুরি। এটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন এই যে গণিত, পরিসংখ্যান এবং অর্থনীতি, এই তিনটির যে কোনো একটি বিষয়ে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক কমপ্লিট করতে হবে বা অনার্স কমপ্লিট করতে হবে এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরিসংখ্যানবিদ আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এটির পদসংখ্যা হচ্ছে 1টি। গ্রেড হচ্ছে 15তম গ্রেডের চাকুরি। 15তম গ্রেডের চাকুরির বেতন হয় আপনাদের 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে এখানে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডের উপরে আপনাকে উচ্চ মাধ্যমিকে আপনাকে ভোকেশনালে কমপ্লিট করতে হবে এই কোর্সটা। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কোল্ড চেইন টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার। এখানে পদসংখ্যা হচ্ছে 5টি। এটি হচ্ছে 16তম গ্রেডের চাকুরি। 16তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি এইচএসসি পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন। এছাড়াও আপনারা যারা এই স্টোর কিপারে জয়েন করবেন তাদেরকে অবশ্যই আপনাকে জামানত হিসেবে কিছু টাকা পেমেন্ট করতে হবে, সেখানে জামানত হিসেবে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকুরি। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এখানেও আপনাকে অবশ্যই কম্পিউটারের উপরে আপনাকে ওয়ার্ড প্রসেসিং, মেইলিং, ফ্যাক্সিং এছাড়াও টাইপিং স্পিড থাকতে হবে আপনাকে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে 6 মাস বা 1 বছরের যে কোর্স সেটা কিন্তু আপনার কমপ্লিট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 5 নাম্বার স্বাস্থ্য সহকারী। এখানে পদসংখ্যা হচ্ছে 87টি। এখানে আপনাকে 16তম গ্রেডের একটি চাকুরি। এটা হচ্ছে আপনি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে শুধু একটি মাত্র পদ। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকুরি। এখানে কিন্তু আপনি জেএসসি বা 8ম শ্রেণী পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে অবশ্যই যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি। এটি হচ্ছে 19তম গ্রেডের চাকরি। 19তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত
এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। সো এই হচ্ছে মূলত পদের সংখ্যা, পদের নাম, গ্রেড, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে যোগ্যতা অভিজ্ঞতা সেগুলোর কথা আমরা বললাম। এরপরে যে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে গাইবান্ধা জেলার, আমি আবারও বলছি, শুধু গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণ শুধু আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে। এছাড়াও এটির লিঙ্ক এবং এই যে দেখতে পাচ্ছেন এটি সার্কুলার লিঙ্ক, এই দুটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। প্রথমে এখানে ক্লিক করলে সার্কুলার লিঙ্ক এবং নিচে ক্লিক করলে এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন। সেখান থেকে ডিরেক্ট আপনি গিয়ে আবেদন করতে পারবেন। সো এরপরে আবার আমরা ফিরে যাই সার্কুলারে। সো এরপরে দেখতে পাচ্ছেন আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, এবং আপনাদের বয়স কাউন্ট করা হবে 15/9/2024 এই তারিখের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করতে হবে। সো আপনার বয়স হতে হবে এই তারিখের মধ্যে 18 থেকে 30 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্ধান বা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারতেছেন এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত 3 ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে আপনাকে এই শুধু ড্রাইভিং এবং আপনার কম্পিউটার অপারেটর এই 2 পদের জন্য আপনাকে ব্যবহারিক পরীক্ষা, এবং পরে আপনাকে মৌখিক পরীক্ষা, এই 3 ধরনের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং দেখতে পাচ্ছেন আপনার এখানে স্বাস্থ্য যে অধিদপ্তর কর্তৃক যে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে, সেই স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনাকে ইউনিয়ন পর্যায়ে এটা নিয়োগ নেওয়া হবে। সো আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনাদের বলে দেব কীভাবে আপনি আপনার ওয়ার্ড বা ইউনিয়ন সিলেক্ট করবেন। সো এরপরে দেখতে পাচ্ছেন আপনি কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য কিন্তু এখানে দিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে বা আপনার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেবে তারা, আপনার যদি কোনো প্রকার এখানে ভুল করে থাকেন বা মিথ্যা কোনো তথ্য দেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বিবাহ হবে সেটা কিন্তু আপনারা যারা মেয়ে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনার স্থায়ী ঠিকানা বা স্বামীর ঠিকানা দিবেন আপনি গাইবান্ধা জেলায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এক কথায় আপনি যেখানে থাকুন না কেন আপনার স্থায়ী বাসিন্দা, স্থায়ী যেন ঠিকানা সেটা আপনার গাইবান্ধাতে হয়, গাইবান্ধা জেলার মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো প্রকার অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতার বিপরীতে সার্টিফিকেট, এবং সেই সার্টিফিকেটের উপরে আপনাকে উক্ত যে প্রতিষ্ঠান কর্তৃক আপনার যে সত্যায়িত করে নিয়ে যেতে হবে ভাইবার মৌখিক পরীক্ষার সময়। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা, এখানে আবেদন শুরু হয়েছে 15/9 বা 15ই সেপ্টেম্বর 2024 সালে সকাল 9টার পর থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 14/10/2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে যে টাকা সেটা পেমেন্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার কীভাবে রিসার্চ করবেন তার বিস্তারিত দেওয়া আছে। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে 1 নাম্বার থেকে 6 নাম্বার পদের জন্য 223 টাকা। আমি আবারও বলছি, এখানে আপনাকে 1 থেকে 6 নাম্বার পদের জন্য আপনাকে 223 টাকা, এবং অনলি 7 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তার এক্সাম্পল দেওয়া আছে, আমি ভিডিও শেষে আপনাদের বলে দিব কীভাবে আপনি পেমেন্টটা করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমি দেখতেছি না। এরপরে আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেছিলাম, সরি। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে, ক থেকে আপনাদের 6 পর্যন্ত। সেই কাগজগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে পড়বেন, এবং পড়ে সেই কাগজগুলো আপনাকে সকল কাগজপত্র আপনাদের সত্যায়িত করে আপনাকে মৌখিক পরীক্ষার সময় সাথে নিয়ে যেতে হবে, অবশ্যই আপনাকে মূল কপিগুলো সাথে নিয়ে যেতে হবে। সো এই ছিল মূলত আজকে এই গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এখন দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে csgai.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে এখানে চলে আসতে পারবেন। সো আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অপশন অ্যাপ্লিকেশন
ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দিবেন। এবং আমি যেহেতু স্বাস্থ্য সাথীতে আবেদন করব, এটা একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি এখানে আবেদন করতেছি। অনেকের এই পোস্টে আবেদন করতে অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে সেই জন্য আমি সেটা দেখাচ্ছি আপনাদের। সো এরপরে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। আপনি যদি মেম্বার হতে চান বা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। সেই নাম্বার অনুযায়ী এখানে আপনি এই নাম্বারটা বসিয়ে দেবেন, এবং যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে নো দিবেন। এবং এটির মেম্বার সুবিধা কি, আপনি এই ধরনের যে কোনো চাকরির আবেদন কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। সো এটি হচ্ছে এটির একটি বড় বেনিফিট। সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম মেম্বার হতে হবে, এবং কীভাবে হবেন তার লিঙ্কও কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আমি যদি মেম্বার, সেক্ষেত্রে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাকে যে একটা নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার আমি এখানে দিয়ে দেবো। আমি সেই নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসছে। আমাকে আর কোনো কিছু নতুন করে ফিল আপ করতে হবে না। সো এটি হচ্ছে একটি বড় বেনিফিট। আপনাকে কোনো প্রকার ভুল ত্রুটি ছাড়াই কিন্তু আপনি যে কোনো এই জবের জন্য এখানে আবেদন করতে পারবেন 1 মিনিটের মধ্যেই। সো আপনাকে অবশ্যই সেক্ষেত্রে প্রিমিয়াম মেম্বার হতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম আপনাদের সকল কিছু ইনফরমেশন চলে আসবে, এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে। ক্ষেত্রে এখানে আপনাকে আপনার বাবার নাম, মায়ের নাম থেকে শুরু করে আপনার নাম বাংলা, ইংরেজিতে, তারপর জন্ম তারিখ, এবং অবশ্যই আপনি সঠিক এবং নির্ভুল তথ্য কিন্তু এখানে দিবেন। এরপরে আপনাকে এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার দুটো একটা দিলে হয়। এরপরে আপনার পাসপোর্ট যদি থেকে থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বৈবাহিক অবস্থা, এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত, এবং সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল। বিবাহিত হয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনাকে স্বামীর নাম এখানে দিতে হবে। এরপরে আপনাকে 2টা ফোন নাম্বার সেম দিতে হবে। এরপরে জিমেল নাম্বার দিতে হবে। আপনাকে কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপরে দেবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। আপনি যদি এর আগে যে পদে আবেদন করতেছেন এই পদে যদি আপনি এর আগে চাকরি করে থাকেন বা বর্তমানে করতেছেন, সেক্ষেত্রে মূলত আপনাকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস বলা বা ক্যান্ডিডেট বলা হয়। সেক্ষেত্রে আপনি কী ধরনের চাকরি করতেছেন, গভর্নমেন্ট, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে যদি চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে ঠিকানা বার, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিকানা, বর্তমান ঠিকানা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, সমস্যা নেই, বা আপনি যে জায়গায় বর্তমান আছেন সেই জায়গায় দিতে পারেন। এবং এটা হচ্ছে লক্ষণীয় বিষয়, আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে পার্মানেন্ট ঠিকানা সেটা কিন্তু আপনার অবশ্যই আপনার গাইবান্ধায় হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সো এখানে প্রথমে আপনি কেয়ার অফ, আপনি আপনার বাবার নাম বা মায়ের নাম দিতে পারেন। এছাড়াও যদি আপনার বাবা মা না থাকে সেক্ষেত্রে আপনি বড় ভাইয়ের নাম বা চাচার নাম দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যার আন্ডারে আছেন ওনার নাম অবশ্যই আপনাকে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গ্রামের নাম্বার, গ্রামের নাম দিতে হবে, আপনার কী গ্রামে বাস করেন, এবং যদি রোড নাম্বার হয়ে থাকে সেই রোড নাম্বার আপনি লিখে দিবেন। অবশ্যই এটা ইংরেজিতে লিখবেন। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট যেহেতু গাইবান্ধা, শুধু গাইবান্ধা একটাই আছে। এরপরে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে। আপনি যে উপজেলায় আছেন সেই উপজেলা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন ইউনিয়ন, শুধু স্বাস্থ্য সহকারীতে আপনাকে ইউনিয়ন এবং ওয়ার্ড নাম্বার চাইবে। সেক্ষেত্রে আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের এখানে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার, এবং এখানে লক্ষণীয় বিষয়, এখানে ওয়ার্ড নাম্বার কিন্তু ওল্ড দেওয়া আছে। সো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে পুরাতন ওয়ার্ড নাম্বার দিতে হবে। ধরুন আপনার ইউনিয়নে যদি 1 থেকে 6 নাম্বার পর্যন্ত আপনার ইউনিয়ন ওয়ার্ড নাম্বার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 2 নাম্বার পর্যন্ত 1 নাম্বার পুরাতন 1 নাম্বার দেবেন, এবং 2 থেকে 3 নাম্বার আপনি 2 নাম্বার ওয়ার্ড দেবেন, এবং 5 থেকে আপনাদের 6 নাম্বার সেক্ষেত্রে আপনি 3 নাম্বার ওয়ার্ড দেবেন পুরাতন। এবং যদি আপনার ওয়ার্ডে 9টি ওয়ার্ড, আপনার ইউনিয়নে 9টি ওয়ার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি 1 থেকে 3 নাম্বার পর্যন্ত 1 নাম্বার ওয়ার্ড, 4 থেকে 6 নাম্বার পর্যন্ত 4 থেকে 6 নাম্বার পর্যন্ত আপনি 2 নাম্বার ওয়ার্ড, এবং 7 থেকে 9 নাম্বার পর্যন্ত আপনি 3 নাম্বার ওয়ার্ড। এবং আপনার ইউনিয়নে যদি ওয়ার্ড 12টা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু 1 থেকে 4 নাম্বার ওয়ার্ড পর্যন্ত 1 নাম্বার ওয়ার্ড দিবেন, এবং 5 থেকে 8 নাম্বার পর্যন্ত আপনি 2 নাম্বার ওয়ার্ড দিবেন, এবং 9 থেকে 12 নাম্বার পর্যন্ত আপনি এখানে 3 নাম্বার ওয়ার্ড দেবেন। সো এইভাবে মূলত আপনাকে পুরাতন ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। সো আপনি আপনার ইউনিয়নের ওয়ার্ড অনুযায়ী সেক্ষেত্রে আপনি সেই ইউনিয়ন বসাবেন। সো এভাবে মূলত আপনাকে এই ওয়ার্ড নাম্বার বসাতে হবে, এবং আপনাকে এখানে পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে। সো এভাবে মূলত আপনাকে যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন, এভাবে আপনাকে ওয়ার্ড নাম্বার মূলত সিলেক্ট করতে হবে। এরপরে যদি আমরা নিচে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে। প্রথমে এসএসসি বা সমান, আপনি যদি এসএসসি করে থাকেন এসএসসি, দাখিল করে থাকে দাখিল, বা আপনি ভোকেশনাল করে থাকেন ভোকেশনাল দিবেন। এভাবে আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে। রোল নাম্বার থেকে শুরু করে আপনার গ্রুপ, তারপরে বোর্ড, এরপরে আপনাকে জিপিএ আউট অফ 5-এর মধ্যে কত বছরে দিবেন, এবং এইচএসসি এবং এসএসসি সবটাই ফিল আপ করতে হবে। এবং
যেহেতু আমি যেই পদে আবেদন করতেছি দেখতে পাচ্ছেন সেই পদ কিন্তু আমার এখানে এইচএসসি পর্যন্ত চেয়েছে, সেক্ষেত্রে আপনাকে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। এবং যদি আপনার এরপরেও যদি আপনার অভিজ্ঞতা থেকে বা আপনার যদি পড়ালেখা থেকে থাকে ডিগ্রি বা অনার্স থেকে থাকে, সেক্ষেত্রে আপনি টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার ডিগ্রি বা অনার্স এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে সকল কিছু এখানে ফিল আপ করে দেবেন। এভাবে মূলত আপনাকে এডুকেশন বারটা ফিল আপ করতে হবে। এরপর যদি আমরা নিচে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে আপনাকে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো চাকরির অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন এবং আপনার চাকরির ডিটেলস এখানে লিখতে হবে। সো আপনি লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, এই কোডটা আপনাকে সেমভাবে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দিতে হবে এবং টিক মার্ক দিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন, এখানে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে একটু পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। সেখানে আপনি প্রথমে পোস্টের নাম থেকে শুরু করে আপনি যা যা ফিল আপ করেছেন সকল কিছু ইনফরমেশনকে দেখতে পাবেন এবং অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলেই আপনি যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে, সেখানে আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন। দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে এবং কপিটা আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং পেমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার কোনো জায়গায় কোনো কিছু ভুল আছে কিনা। কিন্তু এখানে যদি আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি আবেদন করতে পারতেছেন। এবং আপনার যদি পেমেন্টের পরে কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। সো আপনাকে অতি সাবধানতার সাথে এটা দেখতে হবে। দেখার পরে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে এখন বলবো পেমেন্ট করার জন্য কী কী করতে হবে। পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই এক্সাম্পলটা সেমভাবে আপনি তুলে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল সেমভাবে তুলে দেওয়ার পরে 16222 নাম্বার SMS-টা পাঠিয়ে দেবেন এবং প্রথমে আপনাকে CSAI, তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি সেমভাবে এখানে তুলে দেবেন বা এখান থেকে এই পর্যন্ত আপনি সেমভাবে তুলে দিলে হয়ে যাবে। তো এরপরে আপনাকে 16222 নাম্বার SMS পাঠাতে হবে। SMS পাঠানো গেলে আপনার একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আবারও আপনাকে পদের নাম দেখাবে এবং আপনাকে কত টাকা কাটবে সেটা দেখাবে। সো আপনাকে আবারও মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে CSAI স্পেস দিতে হবে, ডট না, তারপরে YES দিবেন বড় হাতে, তারপরে যে আপনাকে একটা পিন নাম্বার কোড নাম্বার দেওয়া হবে সেই কোড নাম্বার 8 সংখ্যার দিয়ে দিবেন। তারপরে 16222 SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো গেলে আপনার ফোনে একটা ফিরতি SMS আসবে এবং সেই SMS-এ আপনাকে একটা ইউজারের পাসওয়ার্ড দেওয়া হবে এবং সেম আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারও কিন্তু একটা সেম OTP এবং ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে এবং সেই অনুযায়ী আপনাকে সেটি সংরক্ষণ করে রাখবেন এবং আপনার পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজ অনুযায়ী বা এই ইউজারি পাসওয়ার্ড দিয়ে আপনি সেটা ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং সেই ডাউনলোড আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার সেই পরীক্ষার ঠিকানা থেকে শুরু করে আপনার কেন্দ্রের নাম থেকে শুরু করে আপনার কটার সময় পরীক্ষা সেটা বিস্তারিত দেওয়া থাকবে এবং এরপর এখন দেখাবো আপনার কী ধরনের কোশ্চিন মূলত এটাতে হয়ে থাকে। যদি আপনাদের বিগত সালে একটি কোশ্চিন দেখায় আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের একটি বিগত যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষার একটি প্রশ্নপত্র। এখানে দেখতে পাচ্ছি আমরা 19 এপ্রিল এটি পরীক্ষা হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এটি হচ্ছে 80 মার্কের পরীক্ষা এবং 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা এটি এবং আপনাকে অবশ্যই এখানে লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা মধ্যে প্রথমে টিকা পড়েছে একটি, এরপরে আপনাকে এক কথায় যে নৈবিত্তিক আকারে যেগুলো লেখা সেগুলো আপনাকে এখানে লিখতে হবে, মানে এক কথায় আপনাকে লিখতে হবে এখানে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বাংলা, এরপরে ইংরেজি, এরপরে হচ্ছে আপনাদের গণিত, এরপরে সাধারণ জ্ঞান, এই 4 ক্যাটাগরিতে মূলত পরীক্ষা হয়। সো আপনাকে এখানে এই 4 ক্যাটাগরিতে মূলত পরীক্ষার যে প্রিপারেশন সেটা নিতে হবে এবং অবশ্যই আপনি বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, সেখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। সো এইভাবে মূলত আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং আপনারা প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।